বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক যেমন দল, আমি মনে করি জনবান্ধব সরকারও। সুতরাং জনগণের এই দাবিকে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে যত অল্প সময়ের ভিতরে এটি বাস্তবায়ন করা যায় সে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করা হবে। না, সেটা তো বিষয় ভিন্ন জিনিস। প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা, প্রজাতন্ত্রের যে আদেশ আসবে সরকারের, সেটি তারা অবশ্যই পালন করবে এবং তাদের দায়িত্ববোধ থেকে তাদের করা সেটা তাদের নৈতিক আইনগত তাদের কর্তব্য। মাঠ প্রশাসনকে এই নির্দেশনা দিলাম, যেহেতু রমজান মাস চলমান, আমরা তিনটি বিষয়ে বেশি করে গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, বিদ্যুৎটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং সর্বোপরি আইন শৃঙ্খলাটা স্বাভাবিক রাখার জন্য। আরও কিছু আমরা আলোচনা করেছি, যেগুলো আমাদের মাদকের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি। দুর্নীতির বিষয়গুলোকে আমরা বলেছি জিরো টলারেন্স থাকবে এবং মানুষের স্বাভাবিক যান চলাচল যাতে কোনোভাবে বিঘ্ন না হয় সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং আমি আশা করি বিভিন্ন বিভাগ থেকে আমরা মতামত নিয়েছি। এই বিভাগের অনেক দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীর ঘাটতি রয়েছে, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি। কিছু কিছু প্রকল্প আমাদের বিভাগে এখনও অন্তর্ভুক্ত হয়নি, সেই প্রকল্পগুলো যাতে এই রংপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, মানুষের যে চাহিদা মাফিক প্রশাসন থেকে সেবাটা পায় সে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনেক আলোচনা করেছি। আমরা আশা করি আজকে প্রথম বৈঠক যেহেতু, এরপর আমরা একটা ফলো আপ করবো, এটার অগ্রগতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রকল্পগুলো তো গত সরকারের আমলে গ্রহণ করা হয়েছে। নতুন করে তিস্তার পুঁতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে সেটাই আমি সেই সময় আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পরের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। এখানেও আমরা 180 দিনের কথা বলেছি প্রত্যেক জেলায়। আর আমি মনে করি যে বিগত সময়ে বৈষম্য হয়েছে, এর জন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমরা ভবিষ্যতে যাতে রংপুর কোনো বৈষম্যের শিকার না হয়। আমি রংপুরের সন্তান, আমি চেষ্টা করব যাতে বাজেটে এই ধরনের কোনো বৈষম্য না হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রংপুরে নির্বাচন প্রাককালে এসেছিলেন, উনি নিজের মুখেই কথা বলেছেন যে এই অঞ্চল একটি সম্ভাবনাময় অঞ্চল, এখানে আমরা কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা শিল্প কারখানা নির্মাণ করব এবং রংপুরকে আর পিছিয়ে পড়তে দিব না। কারণ এটি খাদ্য উৎপাদনে যেমন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো ভূমিকা রাখে, এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো, আইন শৃঙ্খলা ভালো। আমি আশা করি, অপেক্ষা করেন, রংপুরের উন্নতি অন্যান্য অঞ্চলের সঙ্গে সমহারে উন্নতি হবে ইনশাআল্লাহ। এটার স্বীকৃতি দেওয়ার তো কিছু নেই, এটা তো স্বাভাবিক, এটা মৌসুমী সমস্যা, এটা আমরা তো মোকাবেলা করি আমাদের মন্ত্রণালয় থেকে। যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার তো মামলা করার অধিকার আছে, আইনগত অধিকার তো আছে, এটা তো আমার বলার অপেক্ষা থাকে। যে কোনো আইনের আওতায় তারা মামলা করে, যে কোনো পরিবার, শুধু যে কোনো অন্যায় যদি কারো উপর হবে তার তো আইনের আশ্রয় নিতেই হবে। শেষ করি, ধন্যবাদ। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টা ওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল।